নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একাদশী স্পেশাল শ্যামা চালের খিচুড়ি। অনেকেই একাদশীর দিন হলুদ খায় না, তাই আজকের রেসিপিতে হলুদ ব্যবহার করিনি। একাদশী বা উপোসের দিনে অনেকেই সরষার তেলও খায় না, তাই আজকের এই রেসিপিতে সরষার তেলও ব্যবহার করিনি। ভীষণ হেলদি ও টেস্টি হয় এই শ্যামা চালের খিচুড়ি। আপনারা যে কোনো উপোসের দিনে বা পুজো পার্বণে এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নবরাত্রি সামনেই চলে এসেছে। ইচ্ছে করলে নবরাত্রিতে যারা উপোস থাকে তারাও এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারে। শ্যামা চালের এই রেসিপি এতটাই হেলদি হয় আর এতটাই ফিলিং হয় যে সারাদিন উপোস থাকলেও শরীরে সামান্যতম ক্লান্তিও আসে না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এখানে আলু, বিনস, গাজর আর পেঁপেকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এর সঙ্গেই একটা কারি পাতার ডাঁটি নিয়েছি। সামান্য একটুখানি পনিরকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ কাপ থেকে সামান্য কম শ্যামা চাল নিয়েছি আর 1/4 কাপ মুগের ডাল নিয়েছি। এখানে সোনা মুগের ডাল ব্যবহার করেছি। শুকনো কড়াই প্রথমে সমস্ত সোনা মুগের ডালটা ভালো করে ভেজে নেব। এতে ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এবারে ভেজে রাখা ডালটা অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে রাখব। ডালটাকে সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এই সময় এর মধ্যে শ্যামা চালটাকেও ঢেলে রেখে দেব। দুটোকেই 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে এরপর ভালো করে ধুয়ে নেব। এতে ডালের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে আসবে। এবারে ওই কড়াইয়ের মধ্যেই অল্প অল্প করে ঘি দেব এবং ওই ঘিয়ের মধ্যেই প্রথমে 1 চামচ মতো চিনেবাদামকে ভালো করে ভেজে নেব। চিনেবাদামটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই 8 থেকে 10টা কাজু বাদামকেও ভালো করে ভেজে নেব। কাজু বাদামগুলোকেও বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এবারে কাজু বাদামটাকেও তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা কিশমিশ। কিশমিশগুলো ভাজা হওয়ার সাথে সাথেই ফুলে উঠবে। এবার কিশমিশগুলোকেও তুলে রেখে দেব। কড়াইয়ের মধ্যে এখনও কিছুটা ঘি আছে। এর মধ্যেই আরও সামান্য একটুখানি ঘি মিশিয়ে নেব। ঘিটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার আগেই এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। এর সঙ্গে সঙ্গেই এখানে দেব সামান্য একটুখানি জিরা। এবার সমস্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি তেলের মধ্যেই সামান্য একটুখানি হিং ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এর কারণ হচ্ছে এরপর একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ডাইরেক্ট তেলে দিলে যেহেতু এগুলো জল দিয়ে ধোয়া আছে তাই কিছুটা তেল ছেটে। যে কোনো জিনিস ভাজার সময়ে তেলের মধ্যে এইভাবে সামান্য একটুখানি লবণ দেওয়ার পরে জিনিসটা ভাজবেন, দেখবেন সামান্যতম তেলও ছিটবে না। এখানে প্রথমেই আলুটা ভেজে নিয়েছি। সামান্য যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে প্রথমে দিয়েছি পেঁপেটা আর তারপরে গাজর। যেগুলো শক্ত সবজি সেগুলোকে প্রথমে কিছুটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিব একদম কুচি করে কেটে রাখা বিনসগুলোকে। সবজিগুলো ভাজতে ভাজতে অন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি ঘি ও লবণ গরম করে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলোকেও ভালো করে ভেজে নেব। আপনারা পনির নাও ভাজতে পারেন, তবে পনির ভাজলে পনিরের মধ্যে থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে আসে, যেটা এই খিচুড়িতে ভীষণ ভালো লাগবে। সমস্ত সবজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব।
আপনারা কারি পাতা প্রথমেও দিতে পারেন, তবে কারি পাতা ডাইরেক্ট তেলে দিলে ভীষণ ফাটে। তাই আমি এখানে সবজিগুলোর মধ্যে কারি পাতা দিয়েছি। এতে কারি পাতাটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে, আবার একটুও তেল ছিটবে না। সবজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, একদম শেষে এর মধ্যে কুচি করে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দেব, কারণ দুটোই খুব নরম আর এগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজাও যাবে না। সামান্য নাড়াচাড়া করে নিয়ে যে আদা কুচিটা নিয়েছিলাম সেই আদা কুচি আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কাকেও এইভাবে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা বেটে দিতে পারেন, তবে এইভাবে থেতো করে দিলে আদাটা মুখে লাগে, তারও কিন্তু একটা আলাদা টেস্ট আছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা শ্যামা চাল আর মুগের ডালটাকেও দিয়ে দেব। সবগুলোকে মিশিয়ে নেব এবং ভালো করে মিনিটখানেক আবারও ভেজে নেব। সবগুলোই ভালোভাবে ভাজা আছে, তাই এবার আর এটাকে খুব বেশি ভাজতে হবে না। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ মতো গরম জল দিয়েছি। এবার লো ফ্লেমে ঢেকে রেখে দেব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা উপোসের দিনে বা একাদশীর দিনে হলুদ খান, তারা এই সময় এর মধ্যে হলুদ মিশিয়ে নিতে পারেন। আর যারা হলুদ খান না, তারা আর হলুদ দেবেন না। এখানে সামান্য পরিমাণ সন্দব লবণ মিশিয়ে নিয়েছি। আর টেস্টকে ব্যালেন্স করার জন্য দিয়েছি সামান্য একটুখানি চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। জলটাও প্রায় শুকিয়ে গেছে এবং সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত বাদামগুলোকে দিয়ে দেব। একই সঙ্গে ভাজা পনিরগুলোকেও দিয়ে দেব। ভালো করে সবটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আজকের এই খিচুড়ি অনেকটাই ঝরঝরাও কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলেই এটা ঝরঝরে এরকম হবে না। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সামনেই নবরাত্রি কিংবা যে কোনো একাদশীর দিনে এই রেসিপিটিকে অবশ্যই ট্রাই করে দেখুন, আপনাদের খুবই পছন্দ হবে।